আমার প্রিয় বন্ধুদের রাধে রাধে। তো আজকে দেখো তোমাদেরকে এত সুন্দর একটা জায়গায় নিয়ে যাব, তোমরা কল্পনাও করতে পারবে না। কালকে গিয়েছিলাম আমরা একটা আশ্রমে, যেটার নাম হচ্ছে শ্রী চৈতন্য দেবের আশ্রম। তো দেখো এটা আমাদের এখানেই। কালকে আশ্রমে ভোগ ছিল, সে কারণে আমরা ওখানে গিয়েছিলাম। তো আমরা যখন গিয়েছি দেখো বাইরের দৃশ্যটা কত সুন্দর দেখেছো মন্দিরের। দেখো দুটো বড় বড় নারকেল গাছ, তারপরে দেখো কত সুন্দর কারুকার্য। তারপরে চলো তোমাদেরকে ভেতরটা দেখাচ্ছি। আমরা যখন গেছি মন্দিরে তখন অলরেডি মন্দিরের কীর্তন শেষ হয়ে গেছে, আর হচ্ছে মন্দিরের দৌড় বন্ধ হয়ে গেছে। তো এটা রাধা মাধবের মন্দির। সাধারণত এখানে রাধা মাধবের সেবা হয়, নিত্য অন্নভোগ হয়, নিত্য অন্নভোগ দেওয়া হয়। এখানে প্রচুর ভক্তের সমাগম হয়। দেখো মন্দিরটা কত সুন্দর। আর দেখতেই পাচ্ছ মন্দিরের পর্দা ফেলে দেওয়া হয়েছে, কেন কি আমরা যখন গেছি তখন ওই সময়টা বন্ধই থাকে মন্দিরটা। আমাদের পৌঁছতে দেরি হয়ে গেছে। তো তোমাদেরকে মন্দিরের চারিপাশটা ঘুরে ঘুরে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ কত সুন্দর পরিবেশ, নির্মল স্বচ্ছ একদম স্নিগ্ধ পরিবেশ। তো এই দেখো সব জায়গায় কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম দেখেছো কত সুন্দর। তারপরে এই দেখো আরও একটা সব থেকে সুন্দর জিনিস তোমাদেরকে দেখাচ্ছি। যাই হোক মন্দিরের ভেতরটা দেখাতে পারলাম না। এই দেখো শ্রী শ্রী চৈতন্য দেবের মূর্তি কত সুন্দর দেখেছো। দেখলেই মনটা শান্তি, তাই না বলো, আত্মা জুড়িয়ে যায় একদম। তারপরে এই দেখো এত সুন্দর বাগান করা আছে এখানে গাছগাছালিতে, সত্যি এত সুন্দর পরিবেশ, মানে ভাবার মতো না। যেটা দেখালাম ওটা হচ্ছে নিম গাছ। তারপরে এই দেখো ফুলের বাগান, এখানে মোটামুটি সবজিও করা আছে। ওই দেখো রাই সর্ষে, তারপরে দেখো গাঁদা ফুলের গাছ, তারপরে মূলো শাক, তারপরে হচ্ছে পালং শাক, অনেক কিছুই লাগানো আছে। তো তারপরে আমরা বসে পড়লাম প্রসাদ নিতে। এই দেখো প্রসাদ বিতরণ হচ্ছে। তো আগে অনেকেরই হয়ে গেছে প্রসাদ নেওয়া, তারপরে আমরা কয়েকজন ছিলাম মানে শেষের দিকে। তো এই দেখো প্রসাদে কি কি দিয়েছে তোমাদেরকে দেখাচ্ছি, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে এই দেখো অন্ন দিয়েছে। ওখানে আশ্রমে ভোগ দেয় ওনারাই, সব রান্নাবান্না সব করে ওনারাই, পরিবেশন করে সব ওনারাই করে। এই দেখো লাউ শুক্তো দিয়েছে, আর বতুয়া শাক দিয়েছে, আর দিয়েছে সবজি, নিরামিষ সবজি। তো তারপরে এই দেখো ডাল দিয়ে দিচ্ছে। আমাকে এতটা ডাল দিয়েছে মনে হচ্ছে আমি সাঁতার দিতে পারবো। তো যাই হোক প্রসাদ, কিছু করার নেই। আমার পাশে একটা দাদা বসেছিল। তারপরে পাঁপড় দিতে ভুলে গেছে, পাঁপড়টা পরে দিয়েছে। তারপরে এই দেখো তারপরে পোলাও দিয়েছে, চাটনি ছিল, মিষ্টি ছিল, আর পনিরটা ছিল, ওটা তোমাদেরকে দেখাতে পারিনি। তো কিছু মনে করো না। আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে বন্ধুরা। এই দেখো পায়েস। লাভ ইউ, টাটা।